ভগবান কৃষ্ণ। কাদেরকে বলছে না, তার পত্নীদেরকে বলছে। পত্নী কতজন? 16,108 জন। কত? 16,000। আপনার কটা? 8টা। এটা সামলানো দায়, লাগাম ধরে রাখতে পারিনি, ছিঁড়ি লিয়ে পালিয়ে যায়। কতবার পঞ্চায়েতি বিচার বসেছে, তবুও ধরে রাখতে পারিনি ঘোড়া। কেমন লাগাম টাইনা লইয়া চলিয়া যায় কি। আর আমরা সামলাবো 16,108 জন। কোনো গোলমাল নাই, কোনো মারপিট নাই, কোনো ঝগড়া নাই, শুধু প্রেম আর প্রেম। এ তো বিবাহিতা 16,108 জন। কোটি কোটি অর্বুদ অর্বুদ তাকে পতি রূপে পাওয়ার জন্য আজও সাধনা করে। এমনকি পুরুষেরা পর্যন্ত সাধনা করছেন পরের বারে মেয়ে হয়ে যেন কৃষ্ণকে পতি রূপে পাওয়া। আজও চলছে। কেন? আসল পতি তো তিনি, প্রেমিক তো তিনি, গুরু তো তিনি, রক্ষা তো তিনি করেন। আর আমাদের স্বামী এনার সব আশা, মুখে বলে একরকম, কাজে করে একরকম। যেমন বাজার থেকে ঘরে আসছে, কই গো ঝুম্পার মা, একটু হাওয়া করো না। এখন দেখবেন, জানো ঝুম্পার মা, এতে কি বলবো জানেন, এই জীবনে আমি অনেকগুলো জায়গা ঘুরলুম, কিন্তু তোমার মতো এমন মেয়ে আমি দেখি, এত সুন্দর তুমি। সেই মেয়ে তখন বলে, তবু তো আজকে আমি সুরমা আঁকিনি। তাতেই এত প্রশংসা। সে ছুটতে গিয়ে পাখা জল ফেলে দিয়ে দেখেন মানুষ কিরকম, মানে মানে রূপের পূজারী, দেখুন প্রশংসার পূজারী। সে যদি তেড়া বাঁকাও হয়, তাকে যদি একটু প্রশংসা করো, সে আর আয়না ছাড়বে না। এমন আমরা, আমাদের ভেতরে এটাই প্রশংসার পূজারী আমরা। কেউ প্রশংসা করলে আমি একবারে গলে জল হয়ে যায়, আর নিন্দা করলে। ভক্তমন্ডলী মায়েরা, এখন দেখবেন এই কলিযুগে অনেকটা অভিনয়। কিরকম অভিনয়? দেখেন, এই যে বলছে ঝুম্পার মা, আমি অনেক দেখলাম, তোমার মতো মেয়ে দেখি না। এটা বললো, মেয়েটা খুশি হলো, কিন্তু ভেতরে ভেতরে ভাবছে বাজারে পদ্মার মার মতো হবে। এ কবে মরবে, পদ্মার মাকে ঘরে আনবো, সেটাই। ওটা কিন্তু বলেন, ওটা ভেতরের কথা। তার মানে দুমুখ সাপ। এ হচ্ছে অভিনেতা, এরকম করে আর অন্যকে ভালোবাসে। ভক্তমন্ডলী মায়েরা, এই এদের সঙ্গে আমরা সংসার করছি। ঠিক তেমনি মায়েদের মধ্যেও অনেকে আছে প্রেম নাই, একই বিছানায় 20 বছর 25 বছর কাটিয়ে দিল, কিন্তু প্রেম অন্যজন। কোলে শুয়াছে একজনের আর চিন্তা করছে অন্যজন। ভগবান করুন আপনাদের জীবনে যেন এমন না হয়। কিন্তু দুর্ভাগ্যজনক, একে চিনতে গেলে আপনাকে হরিনামের তলায় আসতে হবে। একে জানতে গেলে, সে মা হোক, সে বাবা হোক, নারী হোক, পুরুষ হোক, এটাই তো জানি না। আমরা অনেক জানি, নিজেকে চালাক মনে করি। এই চালাকটা জানি না যে আমি কার সঙ্গে আছি, কাকে আপনার বলছি, শেষ দিন পর্যন্ত আমার জীবনে কি উপকারে আসছে। এর জন্যই হরিনাম। এই হরিনাম আপনার চোখ খুলে দেবে, বুঝতে পারবে কি উচিত তা করবে। তাই ভক্তমন্ডলী মায়েরা, আজকে কি হলো, এই 16,108 জন আমাদের প্রণম্য দেবী, তাদেরকে বললেন বাড়িতে বৈষ্ণব গুরু সাধু সন্ত মহান্ত এনারা এলে ভগবানের মতো পুজো করতে হয়। তাই উলুধ্বনি শঙ্খধ্বনি করেন যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী রে। কেবল হরি হরি ধ্বনি করে ভক্ত মণ্ডলী, হরি হরি ধ্বনি করে
ভকত মণ্ডলী কেবল হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই না হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। এখন উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নাচ। ওই উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে যত নারী। বলে হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। ওই হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। হরি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। বলো ভগবান দেবর্ষি নারদ কি। জয় হোক। আসুন আসুন আসুন, আজ আমার পরম সৌভাগ্য, ভগবান গলায় কাপড় দিয়ে দেবর্ষি নারদকে শ্রদ্ধা জানিয়ে বলছেন আসুন আসুন। আজ আমার পরম সৌভাগ্য কি আপনার মতো পূজ্য বৈষ্ণব চূড়ামণি আজ আমার ঘরে এসেছে। আসুন, বসতে আজ্ঞা হোক। দেবর্ষি নারদ বললেন, প্রভু তোমাকে পাওয়ার জন্য দেব গন্ধর্ব ঋষিমুনি তপস্যা করে, আর তুমি দেখছি আমার পায়ে পড়ে প্রণাম করছো কেন? ভগবান বলে, দেবর্ষি নারদ, এই যে বাবা হওয়া যে কি জ্বালা সে তুমি বুঝবে না। কর্তা হতে গেলে, গিন্নি হতে গেলে অনেক কিছু করতে হয়। সেটা কি? যেমন আপনারা জানেন যে রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। আর বলবো না, ছেড়ে দেব, গিন্নির দোষে গৃহ নষ্ট, লক্ষ্মী ছেড়ে যায়। আপনি যেরকম হবেন আপনার সংসারটা সেরকম ভাবে চলতে থাকবে। কি হবে? আপনি আচরি ধর্ম জগতে শিখায়। আপনি যেরকম চাইবেন আপনাকে সেরকম করতে হবে, না হলে কেউ আপনাকে শ্রদ্ধা করবে না। আপনি কাউকে প্রণাম করবেন না, আপনাকে কে প্রণাম করবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরি বল। তো শেষ হয়ে গেল, একবারে শেষের দিকে এসে গেছি। তো আপনারা শুনেন কি হলো তারপরে, যেটা আপনি আচরি ধর্ম জগতে শিখায়। হরিনাম বাসরে এসে আস্তে 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 প্রণাম কর না, হতভাগা, জ্ঞান আর হলো না, প্রণাম কর। গলা ধরে গেল, তবে গিয়ে একটু মাথা নুয়ান। দেখ, মানে বৈষ্ণব ঠাকুর বলছেন, বাবা ও কে? বলে, আমার ছেলে কুলাঙ্গা। এত লোকের সামনে আমার প্যাস্টিজ বাম্পার হয়ে গেল। তখন থেকে বলছি প্রণাম কর। তো সেই বৈষ্ণব তখন বলে, বাবা তুমি প্রণাম করেছিলে? বলে, আসলে কি জানেন, আজকাল ওই যে স্যুটগুলো কাটায় না, স্যুট এই যে প্যান্ট, তা সেগুলো এমন টাইট করে কাটায়, প্রণাম করতে গেলে ফাটাস করে চলে যায়।
এখন আবার এমন সব প্যান বেরিয়েছে, ও যদি নুয়ে পড়ে আর দেখতে হবে না। আমার আর বলার লাগবে না, আপনাদের বোধহয় অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তা যাই হোক, আগে সেই উত্তম কুমার দাকেও দেখি সে এই পর্যন্ত প্যান তুলা থাকতো, এখন তো এত দূরে নেমে গেছে। তা যাই হোক, সে প্যান আমি বাড়াইতে পারবো না, ওসব বলে লাভ নেই। বলো রাধা মাধব কি? বলে তুমি প্রণাম করেছো কি? বলে আসলে সুট ভাঁজ হবে না, এই জন্য আমি আর করি। তো বৈষ্ণব তখন বলছে, বাপ কা বেটা, বাপের সুট ভাঁজ হয়নি, তার ঘাড় ভাঁজ হবে। বাবা যদি প্রণাম করত তাহলে একে আর ঘাড়ে ধাক্কা মারতে হতো না, ও জানতো যে এখানে প্রণাম করতে হয়। হ্যাঁ, আসলে এক বৌমা শ্বশুরকে বলছেন, বলবো নাকি? হ্যাঁ বলি। তা এক বৌমা শ্বশুরকে বলছে, বাবা আপনার নাতির পেটে কৃমি হচ্ছে, কৃমি, আপনি একটু চিনি কম খেতে বলুন তো, একটু মিষ্টি কম খেতে বলুন। আমার কথা শোনে না, আপনি বলুন। দাদু বলে, বৌমা বলবো। বলবো বলবো করে মানে কি বলবো, 6 মাস কেটে গেছে। 6 মাসের পরে একদিন দাদু ডেকে বলছেন, তপন, আগে দাদু তুমি একটু চিনি কম খাবে তো, মিষ্টি, তোমার পেটে কৃমি হচ্ছে। বলে আচ্ছা দাদু, আমি কম খাবো। বৌমা বলে, বাবা এই 6 মাস পরে বলছেন কেন? আপনাকে তো আমি 6 মাস আগে বলেছি যে একটু দাদু ভাইকে বলুন মিষ্টি কম খেতে, আপনি 6 মাস পরে বললেন কেন? তখন শ্বশুর বলছে, বৌমা আসলে ওকে কি করে বলবো, আমি তো নিজেই চিনি বেশি খাই। আমি বলতে গেলে ও তো ফটাং করে বলবে, দাদু তুমি যে খাও। তাহলে 6 মাস পরে বললেন কেন? বলে আমি একটু একটু করে চিনি কমাতে শুরু করলাম, এখন 1 চামচে এসে ঠেকে গেছে। এখন আমি ওকে বলতে পারবো, দাদু ভাই তুমি চিনি কম খাও। এই হচ্ছে শিক্ষা, যেটা আমি করি না। আমি লোককে সম্মান করি না, আমি লোকের কাছে সম্মান চাইবো, এটা ভুল হবে। তুমি সম্মান দিলে সম্মান পাবে। এই জন্য নিজে প্রণাম করো, আগামী দিনের সন্তান সন্ততিকে বলার লাগবে। একটা মেয়েকে ছেলেকে বলি, হ্যারে ফাইভে পড়িস, তোরা এখনই স্কুলের ব্যাগ নিয়ে আম গাছের তলায়, এরা তোরা কি করবি রে, তোদের মা বাবা জানে? সে ছেলে মেয়ে কি বললো জানেন? আমার মুখ কালি হয়ে গেল। সে বলে, মেয়েটা বলে আমার মাও তো প্রেম করে বিয়ে করেছে। ছেলেটা বলে, আমার বাবা তো তার বাবাকে ছেড়ে দিয়ে বউ নিয়ে পালিয়ে গেছে। তা আমি, তুই যে বলে আমাকে বাবা মা কিছু বলতে পারে না, তো তারাও করেছে। বুঝতে পেরেছেন রাস্তা কে দেখাচ্ছে? একটা 12 বছরের ছেলে কলকাতা 14 নম্বর বেহালা 14 নম্বরে নামলো, বোধহয় কাশীধাম গিয়েছিল। নেবেই বলছে, বাবা একটু কাগজ আর একটা পেন দিন তো। বাবা বললেন, খোকা কি হবে? বলে আমি বাসের নম্বরটা লিখে রাখবো। কেন লিখবি? বলে এই যে আমার ঠাকুমাকে আর দাদুকে বৃদ্ধাবাসে রেখে এসেছো, আমি তো সেখান থেকেই এলাম, আমি ঠিকানাটা লিখে রাখবো। কেন লিখে রাখবি কেন? তোমরা যখন বুড়ো হবে, তোমাদের যখন বয়স হবে, আমাকে তো তোমাদেরকে রেখে আসতে হবে। রাস্তা কে দেখালো? এনজয়। বাবা মাকে সেবা করা যাবে না, টাকা রোজগারের জন্য। ঘরে থাকে না, বৌমাও থাকে না, ছেলেও থাকে। বাবা মাকে বৃদ্ধাবাসে রেখে আসে, জীবনটাকে উপভোগ করার জন্য বৃদ্ধদেরকে দূরে সরিয়ে দেয়। ওরে পাগল রে, তোমার কি হবে? বৃদ্ধ তো তুমিও হবে, সেদিন তুমি কোথায় যাবে? তোমাকে কোথায় রেখে আসবে? তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের সমাজ যদি খারাপ হয় আমাদের জন্য, আমরাই দায়ী।
আগামী দিনে ছেলেরা, ছেলে মেয়েরা এখানে কি পাবে? আমরা কি দিয়ে যাচ্ছি, আমরা কি করে যাচ্ছি, যে আমাদেরকে দেখিয়ে বলবে ওই দেখ কেমন মহাপুরুষ ছিল, কেমন গরীয়সী নারী ছিল, বলতে পারবে? এই জন্য ভগবানের কথা শুনুন, যদি নিজেকে পরিবর্তন করো তো হতে পারে সমাজের পরিবর্তন, সংসারের পরিবর্তন, না হলে কেউ কোনো কিছুতে পারা যাবে না। একটাই জিনিস শুধু হওয়া যায়, কাউকে পরিবর্তন করা যাবে না, শুধু নিজেকে পরিবর্তন করা যায়, এটাই অপশন আছে, এছাড়া কোনো রাস্তা নাই। কারণ তুমি এই জন্য বিবেকানন্দজি বলেছেন, মাইক্রোফোনে বলবেন না যে অপরিষ্কার ময়লা দূর করুন, হ্যাঁ সবাই স্বচ্ছ সমাজ বের করুন, না ওটা না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, তাহলে মশা মাছি দুর্গন্ধ আসবে না। এ সভা ডেকে বলার লাগবে না, মাইক্রোফোনে বলার লাগবে না, নিজের বাড়ির সামনেটা পরিষ্কার রাখুন, নিজের আচরণটা ঠিক করুন, অন্য লোকে আপনাকে দেখে শিখবে। মহাত্মা গান্ধীর একটা কথা শুনে নেন। মহাত্মা গান্ধীর এক ভক্ত, তার বাড়িতে সে থাকে দোতলায়, হ্যাঁ, আর 3 তলায় অন্য ভাড়াটিয়া থাকে। তা যখনই নাবে 3 তলার লোক, তখনই পান খেয়ে পিচটা এই দোতলার মানে কি বলবো দরজায় দিয়ে যায়। পানের পিচ ফেলে দিয়ে চলে গেল। সে ভদ্রলোক বেরিয়ে বলছে, লোকটা কিরকম, পান খাবে পিচ ফেলে দেবে আমার দরজায়, আমি কত সুন্দর রং করেছি, এটা পরিষ্কার থাকবে না? বাপুজিকে গিয়ে জানান, মহাত্মা গান্ধীকে, আপনি তো খালি বলেন হিংসা করবেন না, হিংসা করবেন না, এতে কি বলুন তো, এই লোকটাকে আমি কি করব? তো বাপুজি উপদেশ দিলেন, একটা কাজ কর বাবু, ও যখন ফেলে যাবে ওকে না বলিস না, তুই সঙ্গে সঙ্গে বালতি আর একটা ন্যাগড়া কাপড় জোগাড় রাখ, ও ফেলে দিলেই মুছে নেবে। দ্বিতীয় দিন সে লোকটা আবার পান খেয়ে দিল, চলে গেল, আর সে সঙ্গে সঙ্গে জলের বালতি আর কাপড় রেডি রাখছে, সে না যেতে যেতেই মুছা চালু করল। সে লোকটা বলে, ওই জন্য পরিষ্কার, তার মানে মুছে নিচ্ছে। 3 দিনের দিনে আবার যখন পানের পিচ ফেলতে যাবে, দেখে সে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে। সে মুছার জন্য বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, এ ফেলবে করেছে আর কি। আর সে তখন বলছে, দাদা ফেলে দিন, আমি রেডি আছি, ফেলে দিন, আমি মুছে দেব। সে তখন যেখানে ডাব্বায় নোংরা ফেলে সেইখানে ফেলে দিয়ে বলল, ভাই তোমার গুরুকে? কেন বলুন তো? বলে, আমি এত নোংরা করে যাচ্ছি, তুমি আমাকে কিছু বলো না, ঝগড়া করো না, আর হিংসে করো না, তোমার গুরুটা কে? বলে, মহাত্মা গান্ধী। তাহলে তিনি বলে দিয়েছেন কিছু বলো না, তার যদি ওটা ফেলে দিয়ে সুখ হয় তাকে সুখী হতে দাও, তুমি মুছে দাও। সে তখন এই শিক্ষা পেয়ে সে বলছে, ভাই কোনোদিন আমাকে একবার তার কাছে নিয়ে যাবি, আমি বিরাট ভুল করেছি, আর এরকম আমি জীবনে করব না। তাহলে কি, শিক্ষা দিতে গেলে তোমাকে শিক্ষিত হতে হবে, তোমাকে ভদ্র হতে হবে, তবে তো অপরকে তুমি শিক্ষা দেবে। আজ ভগবান শ্রীকৃষ্ণ হয়ে নারদজিকে প্রণাম করছে। কেন? আমি যে বিশ্বের পিতা জগন্নাথ, জগতের নাথ, আমি যদি না করি, যারা ভাগবত পড়বে, গীতা পড়বে, তারা আমার চরিত্রে কি পাবে, আমার জীবনীতে কি পাবে? তারা যে দৃষ্টান্ত রূপে আমার শিক্ষা গ্রহণ করবে। এই জন্য
নিজেকে করতে হবে, বলার চাইতে কাজ বেশি করো, লোকে আপনাতেই শিখবে, প্রচার হবে আর চালু হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, প্রকৃত মা হতে হবে। মা কাকে বলে? জন্ম দিলেই মা হয় না, সুশিক্ষায় শিক্ষিত করে একটি ছেলেকে বটবৃক্ষের মতো তৈরি করে ছাড়লে তবেই তো তুমি মা। হ্যাঁ, শুধু রোজগার করলে ছেলে মেয়েকে পালন করলে হয় না, টাকা জমা দিলে হয় না, তাদের চরিত্র গঠন করিয়ে দিতে হবে। তবে তুমি বাবা, তবে তুমি জনক, তবে তুমি পিতা হতে পারো। এই জন্য কি করলেন? ভগবানের সেবা মানুষ করে, ভক্ত করে, ভগবান সেবা করছে বৈষ্ণব নারদের। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। কিবা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। ওই না দিয়া পদ ছায়া শুধু হে দিয়া পদ ছায়া শোধকে আমায় তোমার চরণ ধরি। দিয়া পদ ছায়া শোধয়ে আমারে, ওই না তোমার চরণ ধরি, তোমার চরণ ধরি। কিবা ছয় বেগো তুমি, ছয় দোষ সৌধি, ছয় গুণ দেখো দাসে। ওই না ছয় বেগমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। আবার ছয় শত সঙ্গ দেহ তো আমাদের, বসেছি সঙ্গের আসে। ওই না ছয় শত সঙ্গ দেহ তো আমারে, বসেছি সঙ্গের আসে। আমি বসেছি সঙ্গের আসে, বসেছি সঙ্গের আসে। ওই না বসেছি সঙ্গের আছে, বসেছি সঙ্গের আছে। আমি বসেছি সঙ্গের আসে। কিবা ছয় বেগ তুমি, ছয় দোষ সতী, ছয় শত সঙ্গ দেখো। ছয় বেগরমি, ছয় দোষ সদি, ছয় গুণ দেহ দাসে। হরি মা। হরি বল। এখন একটা প্রতিযোগিতা চলছে, কি বলুন তো? স্বয়ং ভগবান নারদের পদসেবা করছে, চরণ দুটো কোলে নিয়ে বসে আছে। আহা, শিখি পাখা মৌলিধারী, অপূর্ব রূপ লাস্যময় সেই ভগবান চিকুর চাকুর কেশে অপূর্ব দৃষ্টিভঙ্গি নিয়ে নারদের দিকে চেয়ে আছেন আর বলছেন, আপনার আগমন কি হেতু? নারদ বলছে, যে কারণে আমার আশা, পদসেবা ছেড়ে দেন, আমি ভুলে যাব, আপনার মায়া বড়, আপনি ছেড়ে দেন, যেটা বলতে এসেছি সেটা বলুন। আপনারা জানেন নারদ কেন এসেছেন? মনে আছে কেন এসেছেন? কি বলবার জন্য? ওনাকে বলার জন্য যে আপনি হয় বৃন্দাবনে ফিরে চলুন, আর না হলে বলুন আমি বৃন্দাবনবাসীকে এখানে নিয়ে আসবো, এই কথা চুক্তি হয়ে আছে, সেটা বলতে হবে। তা নারদ বলছে, তাহলে আমি বলি? বলেন না, আপনারটা পরে বলবেন, আগে আমারটা শুনুন। সে কি, আমি তো এসেছি আমার দরকার না, আমিও কয়েকদিন আপনার কথা ভাবছিলাম দেবর্ষী নারদ, আপনার কাছে যাব। কেন? ওই জন্যই তো বলছি আমারটাই আগে শুনুন। তা বেশ বলুন। আসলে কি জানেন, আমি এমন একটা বিধান চাই, আমি এমন একটা শাস্ত্রের পরিভাষা চাই, একটা রাস্তা চাই। আমি মাকে ভুলতে পারি না,
যশোদা মায়ের এই মানে ছবিটা আমার কাছে ভেসে যায়। আর মা বাবা নন্দ মহারাজের কথাটা আমার মনে পড়ে। সখাদের কথা মনে পড়লে আমার চোখে জল ধরে না। রাধারানীর কথা মনে হলে আমি আর খেতে পারি না। আমি তাদের ভুলতে চাই। ঠাকুর বড় চালাক তুমি, চতুরের শিরোমণি তুমি। আমিও তো ওই কথাটাই বলতে এসেছি। আমি বৃন্দাবনে গিয়েছিলাম, আমি পাখিদের যে অবস্থা দেখেছি, গাভী বাছুর এদের যে অবস্থা দেখেছি, রাধারানীর কথা কি বলবো, মা যশোদার কথা বলা যাবে না। আপনি একবার দয়া করে একবার ফিরে চলুন বৃন্দাবন। এরা কেউ বাঁচবে না, সবাই মরে যাবে, দুদিন পরেই মরে যাবে। প্রভু একবার চলুন আপনি। নারদ, তুমি বুঝবে না নারদ, আমি কি কষ্টে আছি কি জানো? একদিকে এখানেও আমার মা আছে, দেবকী মা। দেবকী মা আমাকে কেঁদে কেঁদে বলে, কৃষ্ণ বৃন্দাবনে যাস না, তোকে জন্ম দিয়ে আমি দুগ্ধ খাওয়াতে পারিনি, আমার বড় কষ্ট। এখন তুই আমার কোলে থাকবি, যশোদা অনেকদিন পেয়েছে তোকে, এখন তুই আমার কাছে থাক। আমার মহিষীগণ 16,108 জন, তারা বলে, প্রভু আপনি আর কোথাও যাবেন না, আমরা আপনার সেবা করতে চাই। ওদিকে রাধারানী আমাকে না হলে মরে যাবে, প্রাণ থাকবে না, বৃন্দাবনবাসী কেউ বাঁচবে না। আমি কি করব না? এদের মায়া ছেড়ে যেতে পারি না, এদের কথা দিয়েছি আমি থাকবো। আবার বৃন্দাবনে আমি বলে এসেছি আমি 3 দিন বাদে আসবো, কিন্তু আজ পর্যন্ত যেতে পারিনি। এখন আপনি আমার উপায় বলে দেন, আমি কি করব ভগবান? আপনার চোখে জল দেখে আমার লীলাময়ের লীলার কথা মনে হচ্ছে প্রভু। এ বিশ্বে যারা চোখের জলে কাঁদে, তারা যদি তোমার মঙ্গলময়